হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি ম্যাগি বানাবো। আর কিভাবে ম্যাগি আমি আজকে চাউমিনের মতো ভেজে ভালো করে সুন্দর করে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু এটা নিরামিষ ম্যাগি রান্না করব, কেননা আজকে যেহেতু শনিবার সেই হিসেবে নিরামিষ ম্যাগি করব। আর নিরামিষ ম্যাগি রান্নার জন্যে কী নিয়েছি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি। এই কটা উপকরণ দিয়েই আজকে আমি বানাবো ম্যাগি। তো চলুন বন্ধুরা, আর এখানে নিয়ে নিয়েছি সস, টমেটো সস, সোয়া সস আর চিল্লি সস। আর এখানে আমি এবার ম্যাগিটা কাটলাম। কেটে দেখার পরে দেখলাম যে ম্যাগির মধ্যে আপনারা সকলেই রেখেছেন একটা মশলা থাকে, আর মশলাটা কে কীরকমভাবে ইউজ করেন আমি কিন্তু ঠিক জানি না। তো আজকে আমি মশলাটা কিভাবে ইউজ করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এইভাবে মশলা ম্যাগির ইউজ করলে না ম্যাগিটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যাগিটা ভালো করে ছেঁকে নিলাম সিদ্ধ করে। এবার একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা ওর গায়ের মধ্যে যে হ্যাড়ারে ভাবটা সেটা কেটে যাওয়ার জন্যে। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই অল্পই ম্যাগি, শুধু রেশমি খাবে সেই হিসেবে আমি রান্না করছিলাম। আর এবার এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল দেওয়ার পরে যে কটা সবজি কাটা ছিল সেগুলো ভালো করে এবার ফ্রাই করে নেব। খুব একটা ফ্রাই করব না, কারণ চাউমিন, ম্যাগি যে কোনো জিনিস রান্না করার সময় সবজি যদি বেশি ফ্রাই করা হয়ে যায় তাহলে ম্যাগি বা চাউমিনের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এখানে হালকা পরিমাণ দেখুন ফ্রাই করেছি। আর এই দেখুন বন্ধুরা, মশলাটা যেটা বললাম, ম্যাগির যে মশলাটা ছিল, সবজির সাথে অবশ্যই আপনারা এরকম অল্প একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, তাহলে সবজিগুলোর মধ্যেও যে মশলাটা ঢুকে যাবে আর খেতে খুব সুন্দর টেস্ট হবে। এরপর আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর উপর দিয়ে এবার ম্যাগির মশলা যেটুকু ছিল সেটুকু আবার দিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যারা যারা ডিম দিয়ে বা কোনো সবজি দিয়ে, অনেক রকম ভ্যারাইটিস সবজি দিয়ে ম্যাগি খেতে ভালোবাসেন তাদেরকেও বলছি যে একবার শুধু এরকম নিরামিষ ট্রাই করে দেখুন। আমি যে প্রসেস অনুযায়ী বানাচ্ছি সেই অনুযায়ী বানালে আর খুব টেস্টি হবে। দিয়ে দিলাম অল্প একটু সোয়া সস, একটু গ্রিন চিল্লি সস, আর একটু দিয়ে দিলাম টমেটোমের সস। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা জানেন তো, এই ম্যাগিটা না আমি বাড়িতে দোকান থেকে না কিনে নিয়ে এসে আমি বাড়িতে নিজে বানাতে পারি। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কিভাবে ম্যাগিটা বাড়িতে বানিয়ে এভাবে ম্যাগি রান্না করি। কেউ যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি দেখাবার চেষ্টা করব। আর এই দেখুন বন্ধুরা, আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে। এবার ম্যাগিটা নামিয়ে নেব। আর বেশিক্ষণ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নামিয়ে নেব। আর সকালের জলখাবারে কিন্তু এই ম্যাগিটা খেতে বাচ্চারা বড়রা সকলেই ভালোবাসে। আর এই রেসিপিটা আজকে আমাদের কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আবার নতুন নিত্য যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এইটুকু। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও।